সখী আসবে কি একলা নদীর ঘাটেতে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। ওরে বাবা গো, ওরে মা গো, এই দুঃখ আমি কোথায় রাখি গো। ও মাসি গো, ও বেশি, ওরে এবার আবার কি হবে গো। এই রে, বউয়ের আবার কি হলো? মাইরি, বউ আবার কাঁদছে কেন? এই বউকে নিয়ে আমি আর পারি না। তুই একা না ভাগ্নে, তোর বউয়ের জ্বালায় আমরাও আর পারছি না। সেকেন্ডে সেকেন্ডে কারণে অকারণে পুরো পাড়ায় সারা জাগিয়ে গলা ছেড়ে কাঁদে। এত কান্না আর সহ্য হচ্ছে না। হয় তুই তোর বউয়ের কান্না বন্ধ কর, নয়তো আমরা তোকে এখান থেকে তাড়িয়ে দেব। ইরি মাইরি, বাঘ মামা এভাবে বলো না। আমি সাধারণ একজন কৃষক, তোমরা যদি আমায় তাড়িয়ে দাও তবে আমি কোথায় যাব? তবে তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বউয়ের কান্না থামাচ্ছি। দরকার পড়লে এবার বউয়ের গলা টিপে ধরে আওয়াজ বন্ধ করব। মাইরি, ও স্বামী গো, ও জামাই গো, আমার এত দুঃখ আমি কোথায় রাখি গো। ও বর গো, এবার কি হবে গো। ইরি মাইরি, তোমার আবার কি হলো বলো তো বউ? কিসের এত দুঃখ বলো? তবু আর কেঁদো না তো। ও স্বামী গো, আমার এত কষ্ট দুঃখে সবাই, তুমি আরো জোর গলায় কথা বলছো। আমার দুঃখ তো দ্বিগুণ হয়ে গেল গো স্বামী। আয় হায় রে। ইরি মাইরি, এর কান্নার ভলিউম তো আরো বেড়েই চলেছে। এবার তো মহা বিপদ হবে। মিসকে ভিটে মাটি বাঁচাতে চাইলে বউয়ের পা টেপা শুরু কর। বউ, এবার বলো তো সোনা বউ, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, এ তো খুব দুঃখের কথা। কিঙ্কন দাদার বউ সোনার পিঠা বানিয়েছে, আর আমি এদিকে দুটো রূপার ডুপুর বানাতে পারলাম রে গো। এবার তুমি বলো গো, আমি কবে ডুপুর বানিয়ে দিবে? ইরি মাইরি, এই তবে আসল কথা। আচ্ছা বউ, তুমি আর কেঁদো না। এবার ফসল তুলেই আমি তোমাকে নূপুর বানিয়ে দিব। মাইরি, তবু এবার কান্না থামাও। ওরে ক্যামনা মিসকে রে, গেলি বউয়ের গলা টিপতে আর ঘরে গিয়ে টিপসিস পা। যাকগে, মরা কান্না তো বন্ধ হয়েছে। এবার আমি চলি। ইরে মাইরি, এ কি করছো কিংকং দাদা? এত বড় বড় মরিচ গাছ এভাবে উপড়ে ফেলছো কেন? সে কথা আর বলিস না মিসকে। ভেবেছিলাম জমিতে মরিচ চাষ করব, কিন্তু আমার বউ এখন মরিচ বাদ দিয়ে ভুট্টা চাষ করতে বলছে। আর বউয়ের কথা না শুনলে ঘোর বিপদ। তাই বউয়ের হাতে কেলানি খাওয়ার চেয়ে জমিতে ভুট্টা চাষ করা অনেক ভালো। তাই নাকি? তবে তোমার বউ তোমায় উদুম কেলানি দেয়। মাইরি, বড্ড শান্তি লাগছে আজ। আমি একা নই, আমার মতো অনেক প্রাণী বউয়ের কাছে অসহায়। যাকগে, বলছি কিংকং দাদা, তুমি যখন মরিচ চাষ করবেই না, তবে গাছগুলো আমায় দাও, আমি মরিচ চাষ করব। বউয়ের আবদার পূরণ করতে করতে ফকির হয়ে যাচ্ছি। মাইরি, ফসলের বীজ কেনার টাকাও নেই। আচ্ছা আচ্ছা, তুই যখন বলছিস তাহলে নে। এসব গাছ দিয়ে তো আর আমার কাজ নেই। আমি বরং জমি চাষ করি, ভুট্টা চাষ করতে হবে। না 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 না, আমি কিছুতে ডাল ভাত খেতে পারবো নি। আমার মুখে রুচি নেই। আমি পোলা মাংস খাবো, পোলা মাংস। হ্যাঁ। ওরে বউরে, তুই এবার থাম রে। বাড়িতে যে লঙ্কা কাটো শুরু করেছিস, তুই থাম বউ, থাম। আমার কাছে ফুটো পয়সা নেই, আমি পোলা মাংস কিনবো কি দিয়ে? মাইরি, কি কি বললি তো শ্বশুরের বেটা? পোলা মাংস আনার টাকা নেই? তো আমি এবার তোকে কেটে পিস পিস করে তোর হাড্ডি থেকে মাংস আলাদা করে দিব। ওরে বাপরে বাপ, বউ তো সত্যি সত্যি দা নিয়ে এসেছে। এই রে, আমার বউ আবার পাগল টাগল হয়ে গেল নাকি? না বাবা, বাঘকে বিশ্বাস করা যায় কিন্তু বউকে নয়। মাইরি, যে কোনো সময় দা দিয়ে কোপ দিতে পারে। বাঁচতে চাইলে মিসকেরে তুই পালা। এই শ্বশুর বেটা, পালাচ্ছিস কোথায়? পোলা মাংস এনে না দিয়ে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, দাঁড়া বলছি, দাঁড়া।
ওরে বাবা, বউয়ের তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে হাঁটু মাটু ব্যথা হয়ে গেছে, এখন আর হাঁটতে পারছি না। মাইরি, এই বউ আমার জীবনটা বিরিয়ানি ছাড়াই এলাচি বানিয়ে দিচ্ছে। এখন মনে হচ্ছে সংসার করার চেয়ে চাষাবাদ করা সহজ। সার ওষুধ আর সময় মতো জল দিলেই কেল্লা ফতে। শেফা বৌদি, ও শেফা বৌদি, বাড়িতে আছো? একটা দরকারে এসেছিলাম গো। শেফা বৌদি, ও শেফা বৌদি। ও মা, দিদি তুমি? তা বলছি, আজ আবার কি দেখাতে এসেছো বলো তো? কি আর দেখাবো, সোনার বিছাটাই দেখাতে এলুম। আসলে আমি বুঝতে পারছি নে আমার বিছার ঘুঙুরগুলো ঠিক মতো বাজছে কিনা। তুমি একটু দেখো তো। ওরে আরাম দাদি, তোর কোমরের বিচার ঘুঙুরের শব্দ আমার শোনাতে এসেছিস তাই নিয়ে আমার কাটা গায়ে নুনে চিটা দিতে এসেছিস। তবে রে আরাম দাদি, আজ তোর বিচার সাথে তোর কোমরটা ভেঙে দিব। ওরে বাবা রে, এসেছিলুম পিছা দেখাতে, এই শেফা তো বাস দেখিয়ে ছাড়লো। ওরে বাবা রে। আয় হারামজাদি আয়, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি, আয় তোর বিচার ঘুঙুর বাজাবো আজ বাস দিয়ে, বুঝেছিস? এ কি, বউ ঝাড়ু হাতে পায়চারি করছে? তবে কি বউ পুনরায় অ্যাংরি মুডে চলে গেছে নাকি? মাইরি, কিন্তু আমি তো বুঝতে পারছি না আবার কি ঘটলো। কি ঘটেছে বুঝতে পারছিস না শ্বশুরের বেটা? তোর পিঠে দুইটা ঝাড়ুর বাড়ি পড়লে সবটা বুঝতে পারবি। ইরি মাইরি, এই বউ, এই খবরদার মারবে না বলে দিলাম। তোমার মার খেতে খেতে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। মাইরি, আর মারবে না। এবার সবটা বলো, কি হয়েছে বলো। সে কবে থেকে দুটো নূপুর বানিয়ে চাইছি, আর তুই আজ নয় কাল করে ঘোরাচ্ছিস আমাকে। আরে আরে বউ, এত চিৎকার করছো কেন? দিতে চেয়েছি যখন তখন নিশ্চয়ই দেব, তবে সেটা ফসল তোলার পর। তুমি জানোই তো বউ, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। মাইরি, এসব বাহানা দিয়ে তুই আমায় ঘোরাচ্ছিস তাই নিয়ে? ওদিকে কিংকং দাদার বউ রোজ এসে আমার সামনে বিছা বাজিয়ে আমার হাত ফুটো করে দিয়ে যাচ্ছে। এবার ভালো ভালো আমায় নূপুর বানিয়ে দিবি নাকি তোকে ঝাড়ু থেরাপি দিব? ইরি মাইরি, আবার আমার বউয়ের মাথার তার কেটেছে। এবার যদি মানে মানে এখান থেকে কেটে পড়তে না পারি, তবে কপালে অনেক দুঃখ আছে। পালা মিসকে পালা। আমার জীবনে সুখ আর সইল না। মাইরি, এদিকে এত পরিচর্যা করছি তবুও মরিচ খেতে মরিচ ধরছে না, আর ওদিকে বউয়ের জ্বালায় বাড়িতে ঢুকতেই পারছি না। এবার বুঝি কচু গাছে ফাঁস দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মাইরি, ওরে বাবারে, গেলাম রে। ওরে মারে, কেউ এই পাগলা কুকুরকে থামারে। ওরে বাবারে, ওরে বন্ধুরে, ওরে মিসকে রে, আমায় বাঁচা রে, বাঁচা। আরে বেটা বানর, কি করছিস? করছিসটা কি? নিজে তো মরবি মরবি, সাথে আমাকেও নিয়ে মরবি নাকি? আর এই কুকুর এলো কোথা থেকে? মাইরি, ওরে মাইরি, গেলাম রে। একই কাণ্ড, একই কাণ্ড মিসকে, এসব আমি কি দেখছি? তোর জমিতে এত বড় বড় মরিচ হয়েছে। এ তো মরিচ নয়, যেন এক একটা মানে কলা। তুই এই কলা মরিচের বীজ কোথায় পেলি রে মিসকে? সবই কপাল, বুঝলে বাঘ মামা, সবই কপাল। কিংকং দাদা মরিচের গাছ তুলে ফেলে দিয়েছিল, আমি সেসব গাছই আমার জমিতে রোপণ করেছি। আমার যত্ন ও পরিচর্যার ফলে দেশি জমিতে হাইব্রিড মরিচ হয়েছে। তবে তো ভালোই হবে, এবার এই মরিচ বিক্রি করে তুই অনেক টাকা আয় করতে পারবি। শোন ভাগ্নে, আমায় ট্রিট দিতে ভুলবি না কিন্তু। ওরে বাবা রে, ওরে মারে, হাড্ডি গুড্ডি সব ভেঙে গেল রে। ওরে বউ রে, আর মারিস না। ওরে বউ, তোর দুটো পায়ে পড়ি, আমায় আর মারিস না রে বউ, আর মারিস না। ওরে বাবা। চুপ কর, চুপ চুপ হারামজাদা।
তোর জমি মরিচের গাছ নিয়ে মিসকে দাদা কলা মরিচ চাষ করলো আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বলছি ওই মরিচ বিক্রি করে মিসকে দাদা তো শেফা দিদিকে নুপুর সীতাহার সব বানিয়ে দিবে, তখন আবার কি হবে? হ্যাঁ না বউ না, আমি এসব হতে দেব না। দরকার পড়লে মিসকেকে তাড়িয়ে আমি ওইসব মরিচ দখল করব, আর ওই মরিচ বিক্রি করে আমি তোমার জন্য সীতাহার নুপুর বানিয়ে দেব। তবু তুই আমাকে ছেড়ে দে বউ, ওরে বউ রে। সত্যি তো? তবে এবারের মতো ছেড়ে দিলুম। তবে তোর কথার যদি নচ্চর হয় এরপর কিন্তু তোকে আর আস্ত রাখবো নে, এই বলে দিলুম আমি। কি লাগলো রে, কোমরটা বুঝি গেল। তবে এখন কোমর নিয়ে না ভেবে মিসকেকে জমি থেকে তাড়াতে হবে, নয়তো বউ আবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আরে মিসকে যে, বলছি মরিচগুলো ভ্যানে রাখছিস যে, কোথায় যাবি এই মরিচ নিয়ে? ইরে মাইরি, মরিচ নিয়ে তীর্থ করতে যাব। মরিচ নিয়ে হাটে ছাড়া আর কোথায় যাব বলো? এই বউয়ের জ্বালায় বাড়িতে থাকতে পারছি না। আমার সব শান্তি অশান্তিতে পরিণত হয়েছে, আর তুমি কিনা উল্টাপাল্টা প্রশ্ন করছো মাইরি। এই মিসকে শোন, একদম গলা বাজিয়ে কথা বলবি না। বলে যাস না এই মরিচের চারাগুলো আমি তোকে দিয়েছিলাম, তাই হিসেব মতো এই মরিচে আমারও ভাগ আছে। ইরে মাইরি, বলছো কি কিংকং দাদা? তুমি তো সুবিধার নও, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছো? হ্যাঁ, তবে এটা তোমার মামা বাড়ির আবদার নয়। তুমি চাইলে আর আমি তোমায় দিয়ে দিলাম। সরো তো, আমার পথ থেকে সরো, বাজারে যেতে দেরি হয়ে যাচ্ছে মাইরি। কি তোর এত বড় সাহস, তুই আমাকে মুখের উপর অপমান করিস? রঘু, এই রঘু, দাঁড়িয়ে দেখছিস কি? তোর মালিকের অপমানের প্রতিশোধ নিবি না? এ রাক্ষসী কুকুরটা তবে তোমার? ওরে বাবা রে! কেমন দিলাম? তবে এবার মিসকে কুত্তা দৌড় দিক, আমি বরং মরিচ নিয়ে বাজারে যাই। এত বড় বড় মরিচ বিক্রি করলে অনেক টাকা পাবো। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দেমু খাটি সোনার গয়না রে। এই নাকের নলক কানের দুল, সোনার চুড়ি খোপায় ফুল, নাকের নলক কানের দুল, সোনার চুড়ি খোপায় ফুল, আরো দিমু ঝিলিমিলি ওই চুড়ি রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কি না দেবু খাটি সোনার গয়না রে। হে দিদি, ও দিদি, আছো? তোমায় একটা সুখবর দিতে এলুম গো। হ্যাঁ গো, হঠাৎ তুমি সীতাহারা নুপুর বানিয়েছো নাকি? তবে আবার কি ঘটনা? শোনো বৌদি শোনো, আর কটা দিন যেতে দাও। আমার স্বামী মরিচ বিক্রি করে আমার সীতাহারা নুপুর বানিয়ে দিবে, তখন এসে তোমার মুখে জামা গোছে দিয়ে যাবো। যাও যাও, তোমার এই শখ আর পূরণ হবে নে। এতক্ষণে নিশ্চয়ই আমার স্বামী তোমার স্বামীর বারোটা বাজিয়েছে। হা হা হা। ও মা গো, কি লাগলো গো? আয় আরামজাদা আয়, তুই কি চোখে দেখতে পাস না নাকি? হ্যাঁ, আমায় এভাবে ধাক্কা দিলি কেন? ইরি মাইরি, কুত্তা দৌড়ে আমার নাজেহাল দশা, আর তুমি উল্টো আমায় কথা শোনাচ্ছ। বউ, কিংকং দাদা তার পোষা কুকুর দিয়ে আমায় তাড়া করিয়েছিল। ওই জমির মরিচ বুঝি আর আমাদের কপালে জুটলো না মাইরি। হ্যাঁ, বলছো কি? তবে কি হবে? আমার সীতাহারা নুপুরকে বানানো হবে নে? ইরে মাইরি, হবে না মানে? হবে বউ, হবে। তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। কুত্তা দৌড় খেয়ে আমার বুদ্ধির গেট খুলে গেছে বউ। আর সেই বুদ্ধি দিয়ে এবার কিংকং বেটাকে শায়েস্তা করব। শোনো বউ শোনো, কান এদিকে নিয়ে আসো, শোনো। একই একই মিসকে, তুই এভাবে আমার হাত ধরলি কেন? তোর তো সাহস কম নয়, তুই আমার মরিচ তুলতে বাধা দিস। কালকের কথা কি ভুলে গেলি নাকি? ডাকবো নাকি রঘুকে একবার? ইরে মাইরি, 2-4 দিন একটা কুকুর পুষে নিজেকে খুব শক্তিশালী ভাবছো? আমার মতো পেতনি পুষলে তো তুমি সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে মাইরি। কি
কি বললি তুই পেতনি? সামান্য কুকুর দেখলে 3 বার অজ্ঞান হোস, আর তুই পুষ্পি পেতনি? এ তো শুধু হাস্যকর নয়, চরম হাস্যকর কথা। খুব দাঁত কেলাচ্ছ মাইরি, এবার তবে বুঝবে মজা। পেতনি, এই পেতনি, এদিকে আয়। এ কি সত্যি সত্যি পেতনি? ওরে বাবারে, ওরে বাবারে পেতনি রে! আমার পিছনে কুকুর লেলিয়ে দিয়ে আমার জমির কলা মরিচ নিজে দখল করতে চাইছো না? এবার আমি তোমার পিছনে পেতনি লেলিয়ে দিব। না 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 ভাই মিচকে, আমি এই মরিচ চাই না। আমি আর কখনো তোমার জমির ত্রিসীমানায় আসবো না। ওকে ওকে। তুই তুই আবার মাছগুলো সব গেল কই? আয় আয়, কই রে? এই নে খাবার, আর তর তর করে বড় হ, খা খা। আর শোন, তোরা কোনোভাবেই অন্যের জালে ধরা দিবি নে, ও চোরের হাতেও না। বউ, পরের মিশন পেয়ে গেছি মাইরি। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন? কে আপনারা? কাকে চান? কোথায় আপনার মাছ? আমরা মাছ চাই। মানেটা কি ঠিক বুঝলাম না তো। মানেটা খুব সোজা। আমরা মৎস্য হাসপাতাল থেকে এসেছি। আমি এমবিবিএস মিসকে, আর আমার নার্স মিসেস শেফা। হ্যাঁ মিস্টার বাগ, আমরা আপনার পুকুরে মাছ পরীক্ষা করতে এসেছি। না না, এদের দেখে কেমন কেমন যেন লাগছে। এরা আবার আমাকে ফাঁদে ফেলতে আসেনি তো? আরে না না, আমার পুকুরের মাছ ঠিক হয়ে আছে, কোনো পরীক্ষা টরীক্ষা করতে হবে না। যান যান, চলে যান। ইরে মাইরি, তা বললে কি করে হবে বলেন? মৎস্য ম্যানেজার আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই বনের সব পুকুরের চাষকৃত মাছগুলোর ঠিকঠাক পরিচর্যা করা হচ্ছে কিনা তা যাচাই করতে। দয়া করে আমাদের কাজে বাধা দিবেন না, না হলে আমাদের চাকরি থাকবে না। দেখুন, বললাম তো আমার পুকুরের মাছ ঠিক হয়ে আছে, আপনারা চলে যান তো। ও, সোজা কথায় কাজ হবে না, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষুনি মৎস্য অফিসারকে ফোন দিয়ে সব জানাতে হবে যে আপনি আমাদের দায়িত্ব পালন করতে দিচ্ছেন না। তখন বুঝবেন মজা, সরকারি কাজে বাধা দেওয়ার ফল কি হয়। ওরে বাবা, না না, ফোন দিয়ে না, চা আসুন আসুন। এই যে, এটা আমার পুকুর। ইরে মাইরি, আপনার পুকুরের জল তো ঘোলা। মাছগুলো জল থেকে তুলে পরীক্ষা করে দেখতে হবে। যান, জলদি করে একটা জ্বালানুন তো। বউ, এই সুযোগ এসেছে, জলদি জাল বের করো। ইরে মাইরি, বউ কি ওজন রে! এইও, আরো জোরে লাগবে কি, আরো জোরে, এইও। ওগো, মনে হয় অনেক বড় বড় মাছ আটকেছে জালে। এইও, আরো জোরে, এইও। এই বাহুবলী! আরে ডাক্তার সাহেব গেলেন কোথায়? আরে এখানে তো নেই আমার মাছ। ও আচ্ছা, তার মানে আমার ধারণাই ঠিক। তার মানে ওরা ভণ্ড ডাক্তার সেজে আমার মাছ চুরি করতে এসেছিল। আর একবার আসুক, খালি দেখাবো মজা। এই মাছ, তোরা সাবধানে থাকবি, কারো জালে ধরা দিবি না কিন্তু। তো চোখের ঘুম করে যেন বেদুম করে রেখে দিস বাসর ঘরে। হলো যখন চেনা জানা বারোয়ানা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা। ও বউ, थोड़ा सा कर ले रोमांस। টাং টাং টাং। ওরে হারামজাদা রে, দিলি তো আমার সুখের টাইমটা নষ্ট করে। ওরে বাবা রে, কোমল শামসু, বাঁচা বাঁচা! ওগো, আমাকে নিচে নামাও, আমার হাতে পিছলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও। বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। ওগো, কিছু ভাবলে? বাঘ মামার মাছগুলো তো বেশ শক্তিশালী। আমার মনে হয় ওগুলোকে বাঘ মামা ডিসুম ডিসুম প্রশিক্ষণ দিয়েছে। না হলে মাছের এত শক্তি হয় নাকি? হ্যাঁ, আমি হলাম পাক্কা মাছ চোর। বাঘ মামার পুকুরে যখন একবার নজর পড়েছে, তাহলে একেবারে টপাটপ গায়েব করে দিব।
ফুটো করে পালিয়েছে। মনে হচ্ছে মাছগুলো বেশ চালাক, তবে আমিও হাল ছাড়ছি না। মাইরি, এই তো, এবার কোথায় পালাবি? এবার তো ধরেই ছাড়বো। ওরে বাবা রে, মাথাটা কেমন টাল হয়ে গেল। এই থাম থাম, তোরা থাম। মাইরি, এই কে কে রে? কে আমার পুকুরে? কে? না, ওই তো ঠিকই আছে। এই মাছ, তোরা লাফালাফি না করে চুপচাপ ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, চোর আসলে নিজেরা আক্রমণ করে চোরকে তাড়িয়ে দিবি। ইরে মাইরি, আজকে তো কিছুতেই পানিতে নামা যাবে না। কাল রাতে যা কেলানি খেয়েছি। মাইরি, কি করা যায়, কি করা যায়? আইডিয়া পেয়েছি। বউ শোনো শোনো, আমি না জলের ভিতর পাদ দিব, আর সেই পাদের গন্ধে মাছগুলো ডাঙ্গায় উঠবে, আর তুমি টপাটপ মাছগুলো ব্যাগে ভরে নিবে। কেমন? রেডি সেডি গো। আরে আরে, পিছনে ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ওরে বউ, বাঁচা! নিজের পাতে নিজেই উড়ে গেলাম রে। ওগো ওগো স্বামী, থামো থামো। হ্যাঁ হ্যাঁ, এবার আমার পুকুরে মাছের ফলন বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, না না, চোর কেন? চোরের বাপেরও কাঠাম নেই আমার পুকুরের মাছ চুরি করা। হ্যাঁ, আমি পুকুরের মাছদের ট্রেনিং দিয়ে রেখেছি। ইরি মাইরি, ও আচ্ছা, এই জন্য মাছগুলো এত শিয়ানা। বাঘ মামা, তবে আমিও তোমার মাছের পিছু ছাড়ছি না। মাইরি, এবার আমি মাছ ধরে ছাড়বো। দামি টোপ লাগিয়েছি। মাইরি, ধুর শালা, এই মাছগুলো দেখি আচ্ছা বজ্জাত, কোনোভাবেই লাইনে আসছে না। ধুর, বউরে বউ, বাঘ মামার মাছ চুরি না করা পর্যন্ত মাইন্ডকে শান্ত করতে পারছি না। মাইরি, মাছ ধরার কৌশল তো আর ফাইন্ড করতে পারছি না। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো শোনো। ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। এই যে বস্তা জলে ডুবিয়ে দিলাম। এবার বস্তায় খাদ্য দেখে লোভে মাছ সব পটাপট বস্তায় ঢুকে যাবে, আর আমি টপাটপ পালাবো। লা 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 লা। ওরে মাছ, মাছ রে, করলি আমায় পাগল রে, দেওয়ানা বানাইলি রে, তোরে আমি ছাড়বো না রে। যাই, মাছগুলোকে একটা নতুন ট্রেনিং শিখিয়ে আসি। পিরিতে কাঁঠালের আঠা, ও পিরিতে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। ইরে মাইরি, কাঁঠালের আটার এত শক্তি যে প্রেমের মতো বিষাক্ত জিনিস আটকে যায়? তাহলে মাছ আটকাতে সমস্যা কি? ওরে কোপা শামসু, পাইছি রে পাইছি, এবার হবে আসল খেলা। ওরে ওরে, গেলাম রে। কাঁঠাল কই আমার? কাঁঠাল, আমার কাঁঠাল। ওগো, তুমি কাঁঠাল এনেছো, ভালো করেছো। আমি ওই বুড়ির ধান ক্ষেত থেকে চিংড়ি মাছ চুরি করে এনেছি। কাঁঠাল দিয়ে চিংড়ির চটচটি বানাবো। গরম ভাতের সাথে জমে যাবে। ইরে মাইরি, আরে থামো তো তুমি। আমি ভাবছি চুরির কথা, উনি ভাবছে খাওয়ার কথা। শোনো বউ, আমি এই কাঁঠাল দিয়ে বাঘ মামার মাছ চুরি করব, বুঝলে? হ্যাঁ, কাঁঠাল দিয়ে মাছ চুরি? সেটা কি করে গো? কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। ও আঠা, আঠা রে আঠা, তুই যে আমার শেষ ভরসা। মাইরি বউ, শরীরের আনাচে কানাচে সব জায়গায় আটা ভালো করে ঘষে ঘষে দাও, যেন এক ডুবে সব মাছ আটকে যায়। কি ব্যাপার? কি যেন ধপুস করে শব্দ হলো। না না, একবার পুকুরটা ঘুরে আসি। হুররে হুররে, আমি জিতেছি, আমি জিতেছি। ও চুরি যে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। বাঘ মামা, তোমার চিচিং ফাক, সব মাছ নিয়ে পালালাম। আরে আরে, ওটা সেই ডাক্তার মিসকে না? ওর গায়ে এত মাছ আটকে আছে কেন? এই ডাক্তার, এই ডাক্তার, থাম থাম, এই বেটা থাম। আমি ডাক্তার নই, আমি চোর, চোর, মাছ চোর। ওরে শালা চোর, ঢোপবাস, থাম 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 বলছি। আমার মাছগুলো দিয়ে যা, ওগুলো আমার ট্রেনিং প্রাপ্ত মাছ। থাম থাম থাম।
আমি আমার পুকুরের মাছ তোকে নিয়ে যেতে দেব না, শয়তান চোর। মাছ যখন একবার পেয়েছি তবে আমি নিয়ে যাবই যাব। হেইয়ো রে হেইয়ো, আরো জোরে হেইয়ো। আমি ছাড়বো না তোকে, হারামজাদা। বাঘ মামা, তুমি উড়ে এসে জুড়ে বসলে, এবার দেখো তোমাকে পাত মেরে কেমন উড়িয়ে দেই। তোর পাদের এই জোর, এই ক্ষমতা নিয়ে আমাকে নাকি উড়াবে? বউ, ও বউ, আমাকে বাঁচাও বাঁচাও। ওগো, কোথায় তুমি? এই কে কোথায় আছো? এদিকে এসো, এই মাছ চোরকে ধরো, এসো এসো। এই রে, বাঘ শিয়াল তো একসাথে জোড়া লেগেছে। আরে মিসকে শালা, তুই সেদিন আমার কাঁঠাল চুরি করেছিস, আজ তোরে পাইছি। ওগো, তুমি একদম চিন্তা করো নে, তোমার বউ থাকতে তোমার কোনো ক্ষতি হবে নে। হেইয়ো রে হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। আজকে দেখবো কার জোর বেশি, তোদের না কাঁঠালের আটা। বাহুবলি, আমার স্বামীর মার্কা কাঁঠালের আটা, আমার স্বামীর মার্কা কাঁঠালের আটা। বন্ধুরা দেখলে তো কাঁঠালের আঠার কেমন জোর।